একটা কথা আপনার সঙ্গে শেয়ার করছি বন্ধু। আজকে যখন আমি আমার একমাত্র কম দামি মোবাইলটা থেকে আমার অডিও রেকর্ড করছিলাম, তখন আমার মনে বারবার একটা প্রশ্নই আসছিল যে এই মোবাইল কোম্পানিগুলো আসলে কত টাকা ইনকাম করে এই এক একটা মোবাইল বিক্রি করে। তাই আজকের জন্য ফ্যাক্ট নাম্বার 1, যে ফোন থেকে এই মুহূর্তে আপনি আমার এই ভিডিওটা দেখছেন, আপনি বলতে পারবেন কি এর অ্যাকচুয়াল কস্ট কত হতে পারে এবং কত টাকা ইনকাম করেছে কোম্পানি আপনাকে এই মোবাইলটা বিক্রি করে? আপনি না জেনে থাকলে আমি তো আছি বস, আমি আপনাকে বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি এখানে যত মোবাইল কোম্পানি আছে তাদের কস্ট প্রফিটের রেশিও ন্যাচারালি 40:60 হয়ে থাকে। মানে 40% কস্টে একটা ফোন তৈরি করে ফেলা হয় এবং 60% মার্জিনে সেই ফোনটিকে বাজারে বিক্রি করা হয়। অবশ্যই এখানে প্রফিট ভাগ করা থাকে, কিন্তু তবু প্রফিটের মার্জিন 60% হয়ে থাকে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, আইফোন 12 প্রো। একটা আইফোন 12 প্রো এর অ্যাকচুয়াল কস্ট 70,000-এর কাছাকাছি হয়ে থাকে, কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন বন্ধু, এই আইফোনটি তৈরি করতে প্রায় অ্যাকচুয়াল কস্ট পড়ে প্রায় 30,000-এর মতো এবং এখানে কোম্পানি প্রায় 40,000 টাকার মতো প্রফিট করে থাকে। মানে বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিটা কোম্পানি 60% মতো লাভই রেখে থাকে। এবং এই মোবাইল সম্পর্কে আজকের ফ্যাক্ট নাম্বার 2, বন্ধু আপনি কি জানেন প্রতি বছরে বিশ্বের প্রায় কোটি কোটি ইন্টারনেট ইউজারদের ডেটা এই ইন্টারনেটের থ্রু দিয়ে চুরি করে নেওয়া হয় এবং তারপরে সেগুলো কোটি কোটি টাকায় বিক্রি করা হয়। এরপরে আপনি হয়তো ভাববেন যে আমি তো সাদামাটা একটা সাধারণ লোক, আমার ডেটা চুরি করে কারো কি লাভ হবে? কিন্তু বন্ধু আপনি কি জানেন এমনটা কেন এবং কিভাবে করা হয়ে থাকে? অ্যাকচুয়ালি আমি আপনাকে জানিয়ে রাখি বন্ধু, আমরা আমাদের দরকারি কিংবা অদরকারি কিংবা ছোট কিংবা বড় পার্সোনাল যে কোনো জিনিসই আজকাল আমাদের ফোনেই রেখে থাকি, যার ফলে লোকের কাছে সেগুলো পৌঁছানো খুবই সহজ হয়ে যায় থ্রু দ্য ইন্টারনেট। দ্বিতীয়ত, আমরা আজকাল আমাদের ফোনের মধ্যেই এমন কিছু ফালতু অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রাখি যেগুলো আমাদের সেভাবে দরকারই পড়ে না এবং সেই সঙ্গে সেই অ্যাপগুলো আদৌ অথরাইজড করা কিনা সেগুলোও আমরা যাচাই করে দেখি না। কিন্তু সেই সব অ্যাপ্লিকেশনগুলো আমাদের ফোনের কুকিজকে ব্যবহার করে চাইলে আমাদের ফোনের সব ইনফরমেশনকে কালেক্ট করে সেগুলোর অপব্যবহার করতেই পারে। তাই শুধু এটুকু বলে রাখতে পারি, এমন কোনো অ্যাপ্লিকেশনই আপনি আপনার ফোনে ইনস্টল করবেন না যেগুলো অথরাইজড নয় এবং কেবলমাত্র গুগল প্লে স্টোরে পাওয়া যায় সেই সব অ্যাপ্লিকেশনগুলোই ব্যবহার করবেন। কারণ মোবাইলটা আপনার হতে পারে, নেটটাও ভরাচ্ছেন আপনার টাকা দিয়ে, কিন্তু আপনি যে ইন্টারনেট ব্যবহার করছেন সেটা মোটেও কোনো সিক্রেট প্লেস নয়। প্রতিটা মুহূর্তে আমাদের সবার গতিবিধি এই ইন্টারনেটের মাধ্যমে সেগুলো রেকর্ড করে রাখা হচ্ছে। বিশ্বাস না হলে আপনি সেটাকে গুগলে সার্চ করেও দেখতে পারেন। তাই মোবাইল সম্পর্কে আজকের এই দুটো ফ্যাক্ট জেনে আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আমি আপনার প্রিয় বন্ধু শুভঙ্কর। দেখা হচ্ছে পরে ভিডিওতে।